দর্শক মণ্ডলী, আবারও স্বাগত জানাচ্ছি। আমি ওয়াশিংটন ডিসি থেকে এখন একদম হোয়াইট হাউসের ঠিক সম্মুখ ভাগে রয়েছি। আমি আপনাদের সাথে, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনারা লিখে জানাতে পারেন। দর্শক, আপনাদের ভালোবাসা নিয়ে আবারও লাইভ সেশনে হাজির হলাম। আমরা ওয়াশিংটন ডিসির ঠিক হোয়াইট হাউসের সম্মুখ ভাগ থেকে আবারও বলছি। এইখানে আপনাদের এই মুহূর্তে দেখাবো। আপনারা জানেন যে এই পুরো বিশ্বের যে মডেল রাষ্ট্র আমেরিকা, এই আমেরিকার হোয়াইট হাউস, যেটি নিয়ে প্রতি 4 বছর পর পর নির্বাচন কেন্দ্রিক একটি যুদ্ধ চলে তাদের মধ্যে। ভোট যুদ্ধ বলবো আমি, এটাকে যুদ্ধ বলবো না, গণতান্ত্রিক যুদ্ধ। যেটি কিছুদিন আগে সেই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়ে জো বাইডেনের কাছে হোয়াইট হাউস ছাড়তে হয়েছে তাকে। এখন এই হোয়াইট হাউসের মালিক মূলত আগামী 4 বছরের জন্য জো বাইডেন। আমি ঠিক হোয়াইট হাউসের সম্মুখ ভাগ থেকে কথা বলছি আপনাদের সাথে লাইভ সেশনে। আপনারা কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন লিখে জানাতে পারেন, অথবা আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে আপনারা লিখুন, আমরা চেষ্টা করব যে সেটি আপনাদের উত্তর দেওয়ার জন্য। আবার বলছি দর্শক, ওয়াশিংটন ডিসির ঠিক হোয়াইট হাউসের সম্মুখ ভাগ থেকে আপনাদের সাথে এখন সংযুক্ত হয়েছি। আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে সংযুক্ত হলেন আপনারা জানাতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখন এখানে সকাল 11টা। এই সকাল 11টায় সময়, আমাদের বাংলাদেশ সময় সম্ভবত এই মুহূর্তে রাত 9টা। এই সময়ে অসংখ্য দর্শনার্থী এসে হাজির হয়েছে। বিশাল খোলা মাঠ। এই হোয়াইট হাউসকে ঘিরেই বিশ্বের সমস্ত রাজনীতি, অর্থনীতি যেখান থেকে নিয়ন্ত্রণ হয়। অনেকে জানতে চেয়েছেন কেমন আছি। সত্যি ভালো আছি, ভালো লাগছে। আমরা অবশ্য এখানে এসেছি আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে লাইভ সেশনটি। দর্শক, আমরা কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে থাকবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে জানাতে পারেন, আর কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন লাইভ সেশনে আপনারা সেটি জানাতে পারেন। আবারও বলছি দর্শক, এই মুহূর্তে রয়েছি হোয়াইট হাউসের ঠিক সম্মুখ ভাগে। যে হোয়াইট হাউসকে ঘিরে বলছিলাম যে প্রতি 4 বছর অন্তর অন্তর মূলত আমেরিকা একটি গণতান্ত্রিক যুদ্ধ তৈরি হয়। যে ভোটের মাধ্যমে এই হোয়াইট হাউসের দখলদারিত্ব কে নিবে সেটি নির্ধারিত হয়। আমরা ঠিক সেখান থেকে কথা বলছি। এই মুহূর্তে এই হোয়াইট হাউসের মালিক আগামী 4 বছরের জন্য বলা যায় যে গণতান্ত্রিক মালিক জো বাইডেন। ট্রাম্পকে হারিয়ে যিনি এই হোয়াইট হাউসের মালিক তথা বিশ্বের মডেল হিসাবে ক্ষমতায় আছেন, সেখান থেকে কথা বলছি আমি। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হলেন আপনারা লিখে জানাতে পারেন। একদম পুরো এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে লাইভ সেশনটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং দেখবেন যে আসলে সত্যিকার অর্থে আমরা এখন কিছুদিন আগে আমাদের সরোয়ার্দী উদ্যান নিয়ে আমরা যুদ্ধ করেছি, সরোয়ার্দী উদ্যানকে বাঁচানোর জন্য। ঠিক এখন চলছে সিআরবি কেন্দ্রিক যুদ্ধ, যে সিআরবিকে বাঁচানোর জন্য। আমি বলছিলাম যে তারা কিন্তু ভবন ভেঙে তারা পার্ক তৈরি করে, আর আমাদের পার্কগুলো ধ্বংস করে আমরা সেখানে ভবন নির্মাণের চেষ্টা করি। দেখুন,
হাউস দেখা যাচ্ছে না? তুমি আমাকে নাও, আমি ভয়েস দেবো। দেখা যাচ্ছে? দর্শক আসসালামু আলাইকুম। আমি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সম্মুখ ভাগ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এই মুহূর্তে যা বলছিলাম যে এই হোয়াইট হাউসকে কেন্দ্র করে আমেরিকা যে মডেল রাষ্ট্র, বিশ্বের এই মডেল রাষ্ট্র যেটি গণতান্ত্রিকভাবে হোয়াইট হাউস দখলের জন্য চেষ্টা করেন প্রতি 4 বছর অন্তর অন্তর, সেই গত নির্বাচনে 4 বছর পর আমাদের ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে এই মুহূর্তে জো বাইডেন হোয়াইট হাউসের দখলে রয়েছে। এই আগামী 4 বছর বিশ্ব শান্তি, অর্থনীতি, অগ্রগতি নির্ভর করে বলা যায় এই মডেল রাষ্ট্র হোয়াইট হাউস থেকে। এই মুহূর্তে হোয়াইট হাউসের যিনি মালিকানা রয়েছেন তিনি হচ্ছেন জো বাইডেন। আমরা আশা করি যে জো বাইডেনের হাত ধরে বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বিশ্বের শান্তি শৃঙ্খলা, বিশ্ব অর্থনৈতিক সমৃদ্ধি, করোনা উত্তর যে পরিস্থিতি, অর্থনীতির সেই পরিস্থিতি ইত্যাদি নির্ভর করবে। আমরা সেটি আশাবাদ ব্যক্ত করি। আমি হোয়াইট হাউসের একেবারে ঠিক সম্মুখভাগ থেকে ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন চ্যানেলকে, আপনারা আমাদের এই ভিডিওটি পুরোটি না দেখে আপনারা যাবেন না। ধন্যবাদ সবাইকে। Oh no, you're fine. Well, what are we gonna see? I don't. চলে তোমাকে ওই সামনে গিয়ে তোমার একটা বয়স নেব। কতক্ষণ চলবে? না, জাস্ট ভিজিটে আসছি, এটুকুই আর কি। ঈদ উপলক্ষে আমরা আসছি, সেটাই। ও সবাইকে নিয়ে মাঝখানে দাঁড়াবা তুমি, দেন স্পেসটা দিয়ে দিবা আর কি। দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনারা লিখে জানাতে পারেন। আমি রয়েছি হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, যেখানে জো বাইডেন এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা জানি না উনি এই মুহূর্তে কোথায় কিভাবে রয়েছেন, তবে ঠিক এই পুরো এরিয়াটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকের লাইভ সেশন। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দর্শক আপনারা লিখে জানাতে পারেন। এবং দর্শক আমি জানি যে বাংলাদেশের করোনা পরিস্থিতি এই মুহূর্তে মোটেও ভালো নয়। তো এই যে অবস্থা, সেই অবস্থার ক্ষেত্রে অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে আমার কাছে যে আমেরিকার এই মুহূর্তে করোনার অবস্থা কি, হোয়াইট হাউসের এখানে স্বাস্থ্যবিধির অবস্থা কি, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন যে আমেরিকা এই মুহূর্তে স্বাস্থ্যবিধির বিষয়ে কড়াকড়ি নেই, মাস্ক পরার বাধ্যবাধকতা নেই। কারণ আমি আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে আমি নিজে ফাইজারের ভ্যাকসিন নিয়েছি। সেই ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে ভ্যাকসিন নিয়েছি সেখানে তাদের সাথে আলাপ করেছি যে আমেরিকায় ভ্যাকসিনেশনের অবস্থা কি পরিমাণ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। তারা আমাকে যে বিষয়টি বললেন সেটি হচ্ছে আমেরিকায় এই মুহূর্তে প্রায় 70% প্লাস মানুষ ভ্যাকসিনের আওতায় এসে গেছে। যারা ভ্যাকসিনের আওতায় আসেনি এখনো পর্যন্ত তাদের জন্য রয়েছে প্রণোদনা। সেক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে যেহেতু অধিকাংশ মানুষ ভ্যাকসিনেশনের আওতায় এসে গেছে, সেক্ষেত্রে তারা অত বেশি স্বাস্থ্যবিধি অত মাস্ক পরার যে বিষয়টি সেটি এখন নেই, উপেক্ষিত বলা যায়। তো এই ক্ষেত্রে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে তাদের অর্থনৈতিক অবস্থা কি। আমি মোটেও খারাপ দেখি না, কারণ হচ্ছে যে সমস্ত মানুষজন চাকরি হারিয়েছে অথবা তাদের পরিবার পরিজন নিয়ে অনেকটা বিধ্বস্ত অবস্থা আছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে মাসিক প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কর্মসংস্থানের জন্য তাদেরকে ক্ষুদ্র ঋণ সহ সব ব্যবস্থাই করা হয়েছে বলে আমি জেনেছি। তো সেই ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা যে মন্দা এটা কোনোভাবে বলার কোনো সুযোগ নেই। সত্যিকার অর্থে বলা যায় যে করোনা উত্তর তাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা স্থিতিশীল।
এবং মনে হচ্ছে যে আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে। এটি আমার কাছে পরিবেশ পরিস্থিতি ইত্যাদি দেখে আমার কাছে এটি আমার মূল্যায়ন। তো সেই ক্ষেত্রে বলাই চলে যে সত্যিকার অর্থে আমরা যে আমেরিকাকে বস বলি, মডেল রাষ্ট্র বলি, এটি মিথ্যা নয়। সত্যিকার অর্থে এটি সত্য। তো আমি আপনাদের আবারও বলছি যে আমি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস কে আপনাদের চারদিক দেখানোর চেষ্টা করছি। এখন একদম হোয়াইট হাউসের সম্মুখ ভাগ যেখানে রয়েছে আমি সেখানে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে সম্ভবত আমি সেখানে পৌঁছাবো। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনারা লিখে জানাতে পারেন। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও বলতে পারেন। দর্শক, অসংখ্য দর্শক দেখতে পাচ্ছি আমার সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের অভিবাদন জানাচ্ছি। জামালপুর থেকে জয়েন করেছেন আমাদের সাথে। আমাদের সাথে যারা জয়েন করেছেন অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন। সবাই আশা করি যে এই করোনাকালীন সময়ে যে যেখানে রয়েছেন নিরাপদে আছেন। আমরা সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন, ঢাকা থেকে যুক্ত হয়েছেন, বরগুনা থেকে, পাবনা থেকে যুক্ত হয়েছেন, সাতকানিয়া লোহাগাড়া থেকে যুক্ত হয়েছেন, চট্টগ্রাম হালিশহর থেকে যুক্ত হয়েছেন। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক, আপনারা কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন সেটি আপনারা লিখে জানাতে পারেন। এবং পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে, যে কমন যে দুই একটি প্রশ্ন ছিল আমার কাছে, সেগুলোর উত্তর আমি দিয়েছি, যে করোনা পরিস্থিতি কি আমেরিকার, এরপরে হচ্ছে এখানকার করোনা পরিস্থিতির পরে অর্থনৈতিক অবস্থা কি, এই প্রশ্নগুলো কমন ছিল, সেগুলোর উত্তর আমি ইতিমধ্যে দিয়েছি। দর্শক, বলছিলাম হোয়াইট হাউস থেকে, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস, জো বাইডেনের যে বাসভবন বা আমেরিকার প্রেসিডেন্টের যে বাসভবন, সেখান থেকে কথা বলছিলাম। অসংখ্য মানুষ আপনি দেখতে পাচ্ছেন, কারো স্বাস্থ্যবিধি তেমন নেই। এই দুইজন মানুষকে দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধির আওতায়, কারো মাস্ক পরার বাধ্যবাধকতা নেই, স্বাস্থ্যবিধি মানার কোনো বাধ্যবাধকতা নেই। পারবো পারবো গাড়ি আসলে না ছিল না, এদিকে পার্কিং করা যেত। এদিকে পার্কিং টার্কিং আছে। দর্শক, আমি রয়েছি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ঠিক সম্মুখ ভাগে রয়েছি। এই যে বড় ব্লকটাই চলে আসছি। আমরা সম্মুখ ভাগের ঠিক কাছাকাছি রয়েছি।
দর্শক, পুরো লাইভ স্ট্রিমে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা কেউ আমাদের ছেড়ে যাবেন না। আমরা অল্প সময়ের মধ্যেই আপনাদের মূল হোয়াইট হাউসের একদম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদিও প্যান্ডামিকের জন্য এখন হোয়াইট হাউসের যে দর্শনার্থীর জন্য যেটুকু উন্মুক্ত ছিল, এর পুরোপুরি সম্ভবত উন্মুক্ত থাকবে না। যেটুকু সম্ভব আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব লাইভ স্ট্রিমে। আপনারা কে কোথা থেকে সংযুক্ত হলেন সেটি লিখে জানাতে পারেন। Когда у меня брат старший. Pero para que se vea bonito. আমরা চারিদিক থেকে দাঁড়িয়ে নিয়ে হাসানকে মাঝখান দিয়ে ওর ভয়েস নিলে। অসংখ্য দর্শক ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। দর্শক, আপনাদের সবাইকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের লাইভ স্ট্রিমের সাথে আমাদের সংযুক্ত থাকার জন্য। আমরা রয়েছি হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি। একটা ব্যতিক্রম আয়োজন বলা যায়। জো বাইডেনের বাসভবন, আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন তথা বিশ্বের সবচেয়ে মডেল রাষ্ট্রের রাষ্ট্রপতির প্রেসিডেন্টের বাসভবন নিতান্ত কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি অনেক বড় বিষয়। তো সেই অর্থে যেটি বলবো, এখানে একটু অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি থাকবে। নিরাপত্তা বাহিনীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই তৎপর, পোশাকহীন মানুষের, পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য। অসংখ্য দর্শনার্থী। এখন এখানে সকাল ঠিক 11টা, একটু বেশি সময় 11টার। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই করোনাকালীন সময়েও অসংখ্য দর্শক এখানে কিন্তু সমবেত হয়েছে হোয়াইট হাউস দেখবার জন্য। আমরা একদম সম্মুখভাগে চলে এসেছি। Claro. যাবে ওখানে পেছন থেকে যেরকম পুরোটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে জাস্ট ফ্রন্ট অ্যাট্রাকশনটা। ফ্রন্ট অ্যাট্রাকশন, আদারওয়াইজ কিছু নেই। ওর গেট কই? দাঁড়ো, তোমরা সব দাঁড়ো, রিফা দাঁড়ো। এখন 195 মানুষ দেখতেছে।
Hello viewers. হ্যাঁ বলো হাসান। আমরা আসছি ঘুরতে ঈদের পরে ফ্যামিলির সাথে হোয়াইট হাউস দেখতে। কি বলবো আমরা? সবাইকে শুভেচ্ছা জানো, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, লাস্ট টাইম আসছি 2 মাস আগে মনে হয়, রাইট? ফ্রেন্ডদের সাথে আসছি আরেকবার, টোটাল 3 বার আসা হলো আর কি। বিউটিফুল প্লেস। You like it? আপনি যান, আমি ধরে। না আমি শেষ, আমার শেষ হয়ে গেছে, আমি দিয়ে দিছি, এখন কমে গেছে গা 81 তে আসি গেছে। That's fine. আসুন আপনাদের ছবি তুলে দিই। হ্যাঁ দর্শক, যেটি বলছিলাম, আপনাদের হোয়াইট হাউসের সম্মুখভাগ থেকে আমরা একজন আমাদের প্রবাসী ভাইয়ের বক্তব্য নিয়েছি। এইভাবে অসংখ্য প্রবাসীরা রয়েছে, কিন্তু আপনাদের আবারও একটু ভিউটা দেখানোর চেষ্টা করি একদম ফ্রন্ট পেজ থেকে, যদিও এখানে যাওয়ার জন্য অত ভালোভাবে হোয়াইট হাউসকে কভার করা যাচ্ছে না। তো আমি আপনাদের যেটি বলছি, হোয়াইট হাউসের ঠিক সম্মুখভাগ থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। দীর্ঘক্ষণ আপনারা আমাদের সাথে লাইভ সেশনে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা কমেন্টস করেছেন, যারা সংযুক্ত হয়েছেন, যারা অনুষ্ঠানটি দেখেছেন এবং যারা পরবর্তী সময় দেখবেন, আপনারা জানেন যে বাংলাদেশে করোনা পরিস্থিতি খুবই ভালো নয়। সেই অর্থে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সবাই যার যার অবস্থানে সুস্থ ও নিরাপদ থাকবেন, এই প্রত্যাশা থেকে আজকের মতো অনুষ্ঠানে এখানে বিদায় নিলাম। পরবর্তী দিন ভিন্ন বিষয়ে আপনাদের সাথে অবশ্যই সংযুক্ত হব। সে পর্যন্ত সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সুন্দর একটি পৃথিবীতে আবারও আপনাদের সবার সাথে দেখা হবে, এই প্রত্যাশা থেকে আজকের লাইভ সেশন এখানে সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।